প্যারাগ্রাফ লাইফ অফ এ ফার্মার। এখানে শব্দের মিনিংগুলো দেওয়া আছে, এখানে বেশ কিছু প্রশ্ন আছে। এইখান থেকে প্যারাগ্রাফটা শুরু। আমরা আরেকটু বড় করে দিই। আচ্ছা, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। অ্যান্ড দ্য ফার্মার ইজ দ্য সোল অফ দিস ল্যান্ড। এই যে জন্মভূমি, এর প্রাণ হচ্ছে অথবা আত্মা হচ্ছে কৃষকরা। এ ফার্মার ইজ এ পার্সন। ফার্মার হচ্ছে সেই ব্যক্তি হু ওয়ার্কস, যে ওয়ার্কস কাজ করে, ইন দ্য ফিল্ডস যে মাঠে কাজ করে, টু গ্রো ক্রপস মানে ফসল ফলানোর জন্য। দ্য লাইফ অফ এ ফার্মার ইন দ্য বাংলাদেশ ইজ সিম্পল। বাংলাদেশে যে যারা কৃষক আছেন তাদের জীবন সহজ, বাট ফুল অফ হার্ডশিপ, কিন্তু প্রচুর হার্ডশিপ। কি বুঝতে পারো হার্ডশিপ দিয়ে? পরিশ্রমী জীবনযাপন, কষ্টের মধ্যে যেতে হচ্ছে, হার্ডশিপ, স্ট্রাগল আছে অনেক জীবনে। এ ফার্মার আর্নস হিজ লাইভলিহুড। এই যে একটা কৃষক তার জীবিকা নির্বাহ করে, লাইভলিহুড বানানটা একটু খেয়াল করে দেখবা, লাইভলিহুড এখানেও আছে, এই যেখানে দেওয়া আছে লাইভলিহুড, জীবিকা। আর্ন হিজ লাইভলিহুড বাই কাল্টিভেটিং, তার জীবিকা নির্বাহ করে কীভাবে? কাল্টিভেটিং ল্যান্ড, জমি চাষ করার মাধ্যমে, এবং প্রডিউসিং ক্রপস ফর দ্য নেশন, জাতির জন্য ফসল উৎপাদনে, উৎপাদন। হি ইউজুয়ালি ওয়েকস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। সে সাধারণত খুব সকালবেলা ঘুম থেকে ওঠে। অ্যান্ড গোজ টু হিজ ল্যান্ড, এবং তার জমিতে যায়, উইথ হিজ টুলস, তার যে সরঞ্জামাদি আছে সেগুলো নিয়ে, সাথে করে নিয়ে যায়। হি ওয়ার্কস ফ্রম ডাউন টু ডাস্ক, সে কাজ করে কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ডাউন টু ডাস্ক। আন্ডার দ্য স্কচিং সান, মানে তীব্র রোদ যে থাকে, এটা অর্থ তোমরা দেখতে পারবা। ঠিক আছে, তীব্র যে গরমের যে একটা তীব্রতা, তাপদাহ, গরম, এর মধ্যে কাজ করে। কেউ যদি এই বানানটা লিখতে ভুল করো, আন্ডার দ্য সান লিখলে হবে হিট অফ দ্য সান, আন্ডার দ্য হিট অফ দ্য সান অ্যান্ড ইভেন ইন দ্য রেইন, এবং কি বৃষ্টির মধ্যে দিয়েও। এটা যদি লিখতে ভুল করো, আন্ডার দ্য হিট অফ দ্য সান লিখলেও হবে। আচ্ছা, হিজ লাইফ ইজ ল্যাবোরিয়াস, তার জীবন হচ্ছে কর্মঠ, ল্যাবোরিয়াস পরিশ্রমী। ঠিক আছে, অ্যাজ হি প্লাউজ দ্য ল্যান্ড, অথবা যদি লিখতে ভুল করো, হিজ লাইফ ইজ ল্যাবোরিয়াস দেওয়ার পরে হি প্লাউজ দ্য ল্যান্ড এটা লিখলেও হবে, অথবা হি প্লাউজ দ্য ল্যান্ড, সে জমি চাষ করে লাঙল দিয়ে। সস সিড, বীজ বপন করে। কি সিড অর্থ বীজ, সস অর্থ বপন করা, বীজ বপন করে। ইরিগেটস ফিল্ডস, ইরিগেট মানে কি এটা কি সেচ, ইরিগেট সেচ দেওয়া, জমিকে সেচ দেয়। অ্যান্ড হারভেস্ট ক্রপস, ফসল কি এই যে হারভেস্টকে উৎপাদন হয়েছে, হওয়ার পর লাস্টে আমরা কি বলি হারভেস্ট, ফসল কাটা, এবং ফসল কাটে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এখানে, হারভেস্ট ক্রপস উইথ গ্রেট এফোর্ট, ফসল কাটা কিন্তু কঠিন আছে। ধান যারা কাটছে, যে কেটে থাকো, এবার খুব কষ্ট, কিন্তু একটা চুলকানি ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। ফসল উৎপাদনও কষ্ট, ফসল এখান থেকে বের করে হারভেস্ট করার সময় কিন্তু পরিশ্রম হয়, অনেক সময় শ্রমিক পাওয়া যায় না, দ্বিগুণ দামে শ্রমিক ভাড়া করতে হয়। আচ্ছা, ডিসপাইট হিজ হার্ড ওয়ার্ক, তার এই প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও, কঠোর পরিশ্রম সত্ত্বেও, এ ফার্মার অফেন লিভস এ পোর লাইফ, অধিকাংশ সময় বা প্রায় সময়ই এই যারা কৃষক যারা আছেন, ওনাদেরকে একটা গরিব জীবনযাপন পালন করতে হয়, গরিব জীবন পালন করেন। ডিউ টু লো ইনকাম, এদের কারণে ইনকাম কম, চাষবাস করে আজকাল এত টাকা পয়সা ইনকাম করা যায় না। বাংলাদেশের প্রসপেক্ট এবং বিদেশের প্রসপেক্ট একটু ভিন্ন। বিদেশে যারা কৃষক থাকে এরা অনেক ধনী থাকে, বাংলাদেশে সেটা অনেক নিম্ন শ্রেণী, বা কী বলে, তাদের তাদের যে উপার্জন তাদের অনেক কম থাকে। কারণটা কি? বিভিন্ন ধরনের হচ্ছে ফসলের যে ন্যায্য দাম, সেইটা ওনারা ঠিকভাবে অনেক সময় পান না। এই যারা মধ্যস্বত্বভোগী আছেন তারাই লাভটা করে ফেলেন বেশিরভাগ ক্ষেত্রে। দেখা গেছে ফুলকপি বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা, কৃষক পেয়েছে মাত্র 5 টাকা কি 10 টাকা, 40 টাকা এখানেই নাই। অথচ এই টাকাটা সে যদি পাইতো, সে যদি 30-35 টাকাও পাইতো, সে কিন্তু তার একটা ভাগ্যের চাকা অনেকটাই ঘুরতো। আচ্ছা, তার লো ইনকাম কেন হয়? একটা হচ্ছে যে লো ইনকাম, তার উপার্জন কম থাকে, চাষবাস করে সে টাকা খুব বেশি ইনকাম করতে পারে না, ফসলের সিজনে টাকা ইনকাম করে। ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় ফসল বিনষ্ট হয়, সে ক্ষতিগ্রস্ত হয়। ফলে যেইটুক সে কিছুটা হয়তো লাভের মুখ দেখছে, পরের সব বছর হয়তো বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হইলে, এরকম কিছু হইলে তার ক্ষতিকরণ দিতে তার
অবস্থা নাজুক হয়ে যায়। ল্যাক অফ মডার্ন ফেসিলিটিস, এবং প্রায় যে আধুনিক যে যন্ত্রপাতি আছে এই সুযোগ সুবিধা সে অনেক সময় পায় না, কারণ তার পর্যাপ্ত ইনকাম নাই, সেগুলো কিনতে পারে না, সেগুলোর সুযোগ সে পায় না। আরেকটা হচ্ছে ল্যাক অফ অনেক সময় এডুকেশান, এটাও অনেকটা বড় ধরনের কাজ করে। শিক্ষা ভালো থাকলে কীভাবে একটা পণ্য নিয়ে সেটা কীভাবে মার্কেটে নিয়ে বিক্রি করতে হবে বেশি দামে, এগুলো জানাশোনা থাকলে, শিক্ষিত হলে সেটা অনেক সময় কাজে দেয়। যারা এখন আম বিক্রি করতেছে রাজশাহীতে, ভালো দাম পাচ্ছে, কিন্তু তারা অনলাইনে ডেলিভারি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আগে আম কিন্তু অনেক সময় নষ্ট হইতো। এটা এই যুগের সাথে তাল মিলায় আস্তে আস্তে হয়তো আরও ডেভেলপ হবে বাংলাদেশে। হি ক্যান নট অ্যালওয়েজ প্রোভাইড গুড ফুড, সে সবসময়ই কি ভালো খাদ্য অথবা কাপড় চোপড় তার পরিবারকে দিতে পারে না, সরবরাহ দিতে পারে না। দেয়ারফোর, এই জন্যে ফার্মার্স ডিজার্ভস প্রপার রেসপেক্ট, কৃষকদের সম্মান করতে হবে। তারা যথেষ্ট পরিশ্রম করে, পায়ের ঘাম মাথায় ফেলে এই যে ফসল উপার্জন করে, সেগুলো কিন্তু আমরা এখন খাচ্ছি। যা আমরা কিন্তু নিজেরা নিজে বর্তমান যে জীবন ব্যবস্থা 95%-এর মনে হয় না যে জড়িত আছে, যা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে সেটাই খাচ্ছে। আমরা কিন্তু খাদ্যদ্রব্য কিনেই খাইতেছি, কিন্তু যেই দাম তারা পাচ্ছে এটা কিন্তু ন্যায্য দাম না। ঠিক আছে, তাদেরকে সম্মান করতে হবে। ছোট লোক, চাষা এসব বলে তাদেরকে অপমান করা যাবে না, খুব অন্যায় হবে তাদের প্রতি এটা করলে। ফেয়ার প্রাইজেস ফর দেয়ার ক্রপস ডিজার্ভস প্রপার রেসপেক্ট, তাদেরকে সম্মান দিতে হবে। তারা সম্মানের অধিকারী, তারা এই সম্মানটা ডিজার্ভ করে। অ্যান্ড ফেয়ার প্রাইস ফর দেয়ার ক্রপস, তাদের যে শস্য আছে তার যে ন্যায্য মূল্য সেটা নিশ্চিত করা। এবং গভর্নমেন্ট সাপোর্ট, এগুলো একজন কৃষক ডিজার্ভ করে, সম্মান, তার ফসলের ন্যায্য দাম এবং সরকারের সহায়তা। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষেই দ্য ফার্মার ইজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি অ্যান্ড নেশন, প্রকৃতপক্ষেই মেরুদণ্ড, সমাজ এবং জাতির মেরুদণ্ড হচ্ছে কি ফার্মার, এক ধরনের। আজকে আমরা প্যারাগ্রাফটা পড়লাম এই পর্যন্তই। আশা করি এই প্যারাগ্রাফটা মুখস্থ করতে তোমাদেরকে সহায়তা করবে, এবং সহজ ভাষায় আমরা এই প্যারাগ্রাফটা লিখেছি। অনেক কিছু কঠিন যেগুলো শব্দ ছিল আমরা অনেকটা বাদ দিয়েছি, যাতে তোমরা সহজেই এটা মনে রাখতে পারো। আশা করি এই ক্লাস থেকে তোমরা